হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভ্লগ নিয়ে, যেখানে আমরা খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরা, খেলা, মজা করা, প্রচুর মজা হয়েছে আমাদের। তো আমাদের স্কুল এক্সকারশনের জন্য নিয়ে গিয়েছিল সিকিম গ্যাংটকে। তো আমরা রওনা হয়েছিলাম 31শে মার্চ তিস্তা তোরসা এক্সপ্রেসে। ঠিক 3টে নাগাদ, দুপুর 3টে নাগাদ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল। এরপরে গল্প করতে করতে আমাদের অনেক টাইম কেটে গেছিলো। নৈহাটি স্টেশন ছেড়ে, হুগলি ঘাট ছেড়ে পৌঁছে গিয়েছিলাম ব্যান্ডেলে। দেন তো স্কুল থেকে আমাদের বিকেলের হালকা কিছু টিফিনের জন্য চিড়ে ভাজা দিয়ে দিয়েছিল, কারণ বাড়ি থেকে লাঞ্চ সবাই অল্প অল্প করে এসছে। তাও আমি স্যান্ডউইচ বানিয়েছিলাম খাওয়ার জন্য, যদি রাস্তায় মানে ট্রেনেতে যদি খিদে পেয়ে যায়, তাই ওদের দিয়ে দিয়েছিলাম, ওরা খাচ্ছিল। ফার্স্টেই আগে চিড়ে ভাজা খাওয়া হয়ে গেছিলো আমাদেরও অল্প অল্প করে। দেন তারপরে বোনের বন্ধুরা মিলে সবাই স্যান্ডউইচ খেয়েছে। এরপর আমাদের খেয়ে নেওয়ার পর আমরা একটু গল্প করছিলাম। গল্প করতে না করতে আবার চলে এসেছে 6টার মধ্যে এগ ডেভিল আর কেচাপ। এরপরে আমাদের দিয়ে দিয়েছিল লেসের প্যাকেট একটা করে, আর একটা করে পার্ক চকলেট। তো এখানে আমরা ওগুলো তো খাইনি, শুধু এগ ডেভিল একটুখানি খেয়েছিলাম। দেন তারপরে আমাদের বনুদের খেলা হচ্ছিল উনো। আমি খেলতে পারি না, তাই জন্য আমি বসেছিলাম। কিছুক্ষণ পরেই আমরা দেখলাম আমাদের স্কুলের একটা মেয়ে হারমোনিকা বাজাচ্ছে, তাই আমরা একটু শুনতে গিয়েছিলাম। তারপরে আমরা একটু লুডো খেলে রাতের ডিনারটা সেরে, রাতের ডিনারে ছিল ফ্রাইড রাইস, পনির আর চিলি চিকেন আর একটা করে ল্যাংচা। দেন তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু বাইরে একটু দেখে ঘুমিয়ে পড়েছিলাম। এরপর ভোর 2:45 নাগাদ আমাদের উঠে যেতে হয়েছিল, কারণ এনজিপি স্টেশন নামতে হতো। তো আমরা নেমে তারপরে আমাদের বাসের জন্য অপেক্ষা করছিলাম। এখান দিয়ে আমাদের বাস ছেড়েছে ঠিক 5টা, 5:30 নাগাদ। এরপর আমরা বাসে উঠে সকালের একটু ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। ব্রেকফাস্টে কিছুই না, সেদ্ধ ডিম আর চিড়ে, পাউরুটি এসবই দিয়েছিল, কিন্তু বেশি খাইনি, আমি একটু চিড়েই খেয়েছিলাম। তো তারপরে এই বাইরের দৃশ্য দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। প্রায় সবাই বাসে ঘুমিয়েই পড়েছিল, যেহেতু টায়ার্ড ছিল, আর রাতে ঘুমই হয়নি কারোরই। আর তাড়াতাড়ি নেমেও যেতে হয়েছে, ভোর 3টের সময় আমাদের নেমে যেতে হয়েছে এনজিপিতে। তো এখানে আমাদের বাসটা দাঁড়িয়েছিল, কারণ কেউ একটু ফ্রেশ হতো, একটু ওয়াশরুমে যেত, তাই এখানে দাঁড় করিয়েছিল। দেন তারপরে 15 মিনিট পরে আমাদের বাস ছেড়ে দিয়েছিল। আমরা যেতে যেতে এত সুন্দর দৃশ্য দেখছিলাম। পাহাড় এখান দিয়ে স্টার্ট, এখান দিয়ে পুরো ওপর অবধি আমরা মানে ঘুমিয়েছি আর পাহাড় দেখেছি। তো আর কথা না বলে চলো এগিয়ে যাই ভিডিওর আগে অবধি। তো তোমরা দেখতে থাকো, আমি আর বেশি কথা বলছি না। তো অনেকটা যেতে যেতেই আমাদের বাসটা একটু খারাপ হয়ে গেছিলো, টায়ারটা জানি না কি হয়েছিল। তো সেই কারণে আমরা একটু বাইরে একটু ঘোরাফেরা করলাম, একটু ফটো তুললাম। তো বাসে যেতে যেতেই আমরা তিস্তা তোরসা নদী পার হয়ে আমাদের গন্তব্যস্থলে যাচ্ছিলাম। তো এটাও দেখতে খুব সুন্দরই লাগছিলো, পাহাড়ের মাঝখানে তিস্তা তোরসা নদী। এটাও খুব ভালো উপভোগ করেছি, খুব মজা হয়েছে। আর রাস্তাগুলো এতটাই সরু
যে এদিক ওদিক দিয়ে গাড়ি আসছে, আমরা পুরো মানে এত ধার থেকে যাচ্ছি, এত ভয় লাগছিলো। আর আরও তো ওপরে, যখন পাহাড়ের আরও উপরে উঠেছিলাম আমরা, আরও ভয় লাগছিলো, কারণ পুরো একদম রাস্তার একদম ধার থেকে আমরা ভাবছি এই না পড়ে যায়, এই অবস্থা হচ্ছে সবার, প্রত্যেকটা স্টুডেন্টের। তো এখানে আমাদের যাওয়ার ছিল অন্য একটা রিসর্টসে, তো সেই রিসর্টসটা না পাওয়ার জন্য আমাদের আরও উপরে যেতে হয়েছে। তো আমাকে দেখে বুঝতেই পারছো তোমরা কতটা টায়ার্ড আমি, আর আমাকে দেখা মানে সবাইকেই বুঝতে পারছো সবাই কতটা ক্লান্ত হবে। তো আমরা পৌঁছে গিয়েছি আমাদের রিসর্টসে, কিন্তু ভিউটা দারুণ এসছে, দারুণ দারুণ। তো আমরা পৌঁছে গিয়ে আমরা একটু রেস্ট করে তারপরে স্নান করে খেতে চলে গিয়েছিলাম লাঞ্চের জন্য নিচে। তো আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, আর পাবদা মাছের ঝাল, আর চাটনি, পাঁপড়, ব্যাস। দেন আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গিয়েছিলাম, আবার আমাদের বেরোনোর ছিল। তো যেতে যেতে চোখে পড়লো এই কুকুরটাকে, দেখতে দেখো কত সুন্দর, আমাদের এখানকার কুকুরগুলোর মতন নয়, মনে হবে যেন কেনা কুকুর। দেখো লোম ভর্তি, আর এগুলোকে এত সুন্দর দেখতে না, কি কিউট না।
আর আমাদের দ্বিতীয় হোটেলটায় যেতে যেতে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল, রাস্তা অনেকটাই ছিল। আর যেহেতু সন্ধে হয়ে গেছে অনেকটা দেখে দেখে যেতে হচ্ছে, রাস্তা যেহেতু সরু। আর পাহাড়ের গায়ের যেই বাড়িঘরগুলো ছিল, শুধু দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আমরা জাস্ট চোখ সরাতে পারছিলাম না, এত ভালো লাগছিল না। মানে পাহাড় কে কে ভালোবাসে সেটা শুধু কমেন্টে আমাকে বলো। পাহাড় প্রায় সব মানুষই নিশ্চয়ই পছন্দ করে। পাহাড়, সমুদ্র তো কাছাকাছি, সবাই দেখতে পায়। তো আমরা এখানে বাস থেকে নেমে পড়েছিলাম, দেন লাগেজ নিয়ে আমরা আমাদের হোটেলে গিয়েছিলাম। তো এটা আমাদের হোটেল ছিল। তো আমরা আমাদের রুমে পৌঁছে গিয়েছিলাম। এটা হলো আমাদের রুম। 3 জন ছিলাম আমরা, আমি, আমার বোন আর আমার বোনের বান্ধবী। তো তোমরা রুমটা নিশ্চয়ই দেখে নিয়েছো। তো চলো এবার বারান্দাটা দেখাচ্ছি। বারান্দাটাও খুব সুন্দর ছিল, একদম রাস্তার পাশে, খুব ভালো লাগছিল। আর আমাদের এখান দিয়ে না চারধামটা দেখা যাচ্ছিল। চারধামের যেই শিবটা আছে বড়, সেই শিবটাকে দেখা যাচ্ছিল। তো আমরাও সেটার ফটো তুলেছি। ভিডিওতে অত ভালো আসেনি। দেন তারপরে আমরা একটু রেস্ট নিয়েছি, ফ্রেশ হয়েছি। ততক্ষণে আমাদের চলে এসেছিলো কফি। আর আমাদের এমনি ব্যাগের মধ্যে ছিল চিড়ে ভাজা, আরও নানান রকম কেক টেক, বিস্কিট এইসব ছিল। তো আমরা ওইসবই খেয়েছি। ये तो अलग ही लेवल की बंदी है, कॉफी पी रही है चिप्स को डुबा के। আমরা এখানে মোট 5 জন ছিলাম, খুব মজা করেছি, খাওয়া দাওয়া করেছি। আর এখানে বোনদের শুধু গসিপ চলছে, কে কী করেছে না করেছে সেই সব নিয়ে। তো আমি এদের মধ্যে ছিলাম না, আমি আমার মতন বাইরে বারান্দায় ছিলাম। দেন গল্প করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 11টা বাজে। তখন আমরা খেতে গিয়েছিলাম, ডিনার করতে গিয়েছিলাম। ডিনারে তেমন কিছু ছিল না, পনির আর ভাত আর ডাল। দেন আমাদের তাড়াতাড়ি শুয়ে পড়তে হয়েছিল, কারণ সকালে তাড়াতাড়ি উঠতে হবে। তো চলো আমি শুতে চলে যাচ্ছি। এখানেই ভিডিওটা শেষ করছি। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। টিল দেম বাই।